অথেন্টিক নোটস চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর মৌলিক স্বরবর্ণ এই দুটোর পার্থক্য। আজকে আমি এই ভিডিওটায় এটাই ডিসকাস করব। তাহলে মৌলিক স্বরধ্বনি আমাদের কোনগুলি? তার আগে বলে দিই, বেটার হবে যে মৌলিক স্বরবর্ণ কোনগুলো সেটা আগে জেনে নিলে। মৌলিক স্বরবর্ণ হলো অ থেকে ঔ পর্যন্ত প্রত্যেকটি বর্ণ হচ্ছে মৌলিক স্বরবর্ণ। এগুলি মৌলিক কারণ এর সাথে অন্য কোনো উচ্চারণ হয় না, অন্য কারোর সাহায্য নিয়ে উচ্চারিত হয় না, নিজেই নিজেকে স্বতন্ত্রভাবে মেলে ধরতে পারে বা উচ্চারিত হয়। তাহলে অ, আ, হ্রস্বই, রসৌ, এ, ও আর এ। এই একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, এই সাতটি হলো আমাদের মৌলিক স্বরধ্বনি। বাকিগুলো কেন বাদ পড়লো? অ যখন উচ্চারণ করছি তখন অ মৌলিকভাবেই উচ্চারিত হচ্ছে, অন্য কারোর সাহায্য নেওয়ার দরকার নেই, এটা স্বতন্ত্র উচ্চারণ। অ, আ, ই। এবার এর আবার দুটো ভাগ করি, তাই না? আমরা দীর্ঘই আলাদা করে ধ্বনি উচ্চারণে দীর্ঘই আর হ্রস্বইয়ের কোনো পার্থক্য নেই, আলাদা কোনো পার্থক্য নেই, দুটোরই উচ্চারণ কি ই, তাই জন্য এই একটা ই নিলাম। একইভাবে উ, উ এর উচ্চারণ কিন্তু আলাদাভাবে বোঝানো হয় না। উ হ্রস্বও উচ্চারণ করি বা দীর্ঘ, উচ্চারণের সময়ের কিন্তু কোনো আলাদা ফিগার নেই, আলাদা কোনো ফিগার নেই। একইভাবে এ, ও আর এ, এও কিন্তু উচ্চারণ হয়, এই এও একটা স্বরধ্বনি। তাহলে এই হলো আমাদের স্বরধ্বনি আর স্বরবর্ণের পার্থক্য। স্বরবর্ণ অ থেকে ও প্রত্যেকটি মৌলিক স্বরবর্ণ, বাট বাংলায় স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কটি? মৌলিক স্বরধ্বনি হলো 7টি। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংক ইউ।